আওয়ামী লীগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শামীম আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দলের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী কিছু বহিরাগত, যারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে এরকম ঘটনা ঘটতে পারে? আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই আর একই সাথে ভিডিও ফুটেজ দেখে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে, একইভাবে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার চাই। এভাবে দেশে অরাজকতা চলতে পারে না। কি হয়েছে জাহাঙ্গীরনগরে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে গতকাল গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে আহত অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় ছাত্রলীগ নেতা শামীমকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে শামীমকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের সাথে মোদির বৈঠক হচ্ছে না। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম। আজ বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। এই বিষয় সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রে মোদির 3 দিনের সফর ব্যস্ত সময়সূচিতে পরিপূর্ণ থাকবে। প্রসঙ্গত, মোদি আগামী 21 সেপ্টেম্বর 3 দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন। এদিকে যুক্তরাষ্ট্রে পৌঁছে মোদি জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে বক্তৃতা দেবেন। এর পাশাপাশি চতুর্দেশীয় জোট কোয়াডের শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই এই ব্যস্ততার মধ্যে বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। নির্বাচন নিয়ে বিএনপি কি মিশ্র বার্তা দিচ্ছে? নির্বাচন ও সংস্কার নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চিন্তাধারা নিয়ে এখন আলোচনা জোরালো হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। গত 16 সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ঠিক এর একদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গণতন্ত্র দিবস উপলক্ষে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় এক জনসভায় বক্তব্য দিয়েছেন। তারেক রহমানের সে বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়া করা কিংবা অবিলম্বে নির্বাচনের কোনো দাবি তোলেননি তিনি। তারেক রহমান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও সেটি কবে নাগাদ করতে হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। একই সাথে তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে দোদুল্যমানতা দেখা যাচ্ছে বলে মনে করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক খান। তিনি মনে করেন এই দোদুল্যমানতার দুইটি কারণ আছে। মুশতাক খান বলেন, একদিকে বিএনপির কর্মী সমর্থকদের নির্বাচনের চাহিদা, অন্যদিকে দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের চাহিদা। এই দুটি বিষয় মাথা রেখে বিএনপি ভারসাম্য রাখার চেষ্টা করছে। বিএনপির অনেক কর্মী সমর্থক আছে, তারা মনে করে একটা নির্বাচন হলে তাদের দল ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে, বলেন মুশতাক খান। কতদিন অপেক্ষা করবে বিএনপি? বিএনপি মনে করছে সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেগুলো হচ্ছে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ বিভাগ ও বিচার বিভাগ। তবে সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিএনপি খুব একটা খুশি হতে পারছে না। তারা মনে করে সংবিধান সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। এসব কমিশন এখনো গঠিত হয়নি। বিএনপি আশা করছে এসব পুরোপুরি গঠনের কাজ শেষ করতে আরো মাসখানেক সময় লাগতে পারে। এরপর পরবর্তী 3 মাসে কমিশন তাদের রিপোর্টগুলো
বিষয়গুলো চূড়ান্ত করবে। তারপর রাজনৈতিক দল সহ বিভিন্ন সেক্টরে মানুষের সাথে আলোচনা ও মতামত নেবে অন্তর্বর্তী সরকার। এরপর প্রতিবেদন চূড়ান্ত হবে। বিএনপি নেতারা মনে করছেন এসব প্রক্রিয়া 6 মাসের মধ্যে শেষ হওয়া উচিত। সেক্ষেত্রে নির্বাচনের জন্য খুব বেশি সময় লাগার কথা নয় বলে তারা মনে করেন। পর্যবেক্ষকরা মনে করছেন এই মুহূর্তে নির্বাচনের জন্য বিএনপি যে খুব বেশি সিরিয়াস সেটি বলা যাবে না, কারণ নির্বাচনের সাথে নানা বিষয় জড়িত আছে। বিএনপি হয়তো চাইবে যে অন্তত কিছুটা হলেও ভঙ্গুর অর্থনীতি ও প্রশাসনিক অবস্থা যাতে ঠিক হয়ে যায়, তারপর তারা হয়তো জোরালোভাবে দাবি করবে নির্বাচনের জন্য। কিন্তু একই সাথে তাদের নির্বাচনে কথা বলতে হবে, সেটা না হলে দল ধরে রাখতে পারবে না, বলছিলেন মুশতাক খান। বিএনপি নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। একই সাথে বিএনপি বারবারই বলছে যে তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায়, কিন্তু এই যৌক্তিক সময় কতদিন হতে পারে সেটি পরিষ্কার করছে না দলটি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বিবিসি বাংলাকে বলেন, নির্বাচন নিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সারমর্ম অভিন্ন। দুইটি বক্তব্যের মধ্যে কোনো ভিন্নতা নেই, হয়তো প্রাসঙ্গিকতার কারণে আপনার কাছে ভিন্ন মনে হচ্ছে, বলেন তিনি। বিএনপি বারবার বলে আসছে যে অন্তর্বর্তী সরকারের উচিত একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা। এই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনে যেসব সংস্কার আছে সেগুলো সম্পন্ন করা। গণতন্ত্র দিবসের জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, এই সরকারের ব্যর্থতা হবে গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা, এটি প্রত্যেকের মনে রাখতে হবে। সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।